একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদময় মুহূর্তে হাশরের ময়দানে সিজদায় পড়ে বলবেন, আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার কাছে কোনো আরজি পেশ করি না। আয় আল্লাহ, আমাকে রক্ষা করার জন্য তোমার কাছে কোনো আরজি পেশ করি না। আয় আল্লাহ, বিপদ থেকে বিপদময় মুহূর্তে তুমি আমার উম্মতদেরকে রক্ষা করে বলো সুবহানাল্লাহ। من أحب سنتي فقد أحبني. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويصبح كافرا ويصبح مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بشنو حافظ بطغايم كقل تازهان ميماند بشنو حافظ بطغايم كقل تازهان ميماند أقر ماند شبي ماند شبي ديقر نميماند
11 মানদ সবে মানদ সবে দিগারো নমি মানদ গুলাজ গুলশা জুদা গশতা তরু তাজা নমি মানদ 11 মানদ সবে মানদ সবে দিগারো নমি মানদ 11 মানদ সবে মানদ সবে দিগারো নমি মানদ। সকলে মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী লালবাগ পূর্ব ইসলামবাগ পঞ্চম পঞ্চায়েত কমিটি ও বন্ধু মহল কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ নুর মিয়া, সভাপতি পূর্ব ইসলামবাগ পঞ্চম পঞ্চায়েত কমিটি। উপস্থিত হযরত উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্টেজ পরিচালনায় রয়েছেন জনাব হাজী মোহাম্মদ সোনা মিয়া, সাধারণ সম্পাদক পূর্ব ইসলামবাগ পঞ্চম পঞ্চায়েত কমিটি। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল লালবাগের গণমানুষের নেতা, তিনবার নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মোহাম্মদ সেলিম, এবং আমাদের আরো একজন গণমানুষের নেতা যিনি প্রতিবার এই মাহফিলে উপস্থিত থাকেন, আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয় জনাব হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল, আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয় দেশের বাইরে থাকার কারণে ওনারই সহোদর ভাই, ওনারই আপন ভাই আমাদের মাঝে ইতিপূর্বে শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা আমাদের এই জনপ্রতিনিধিদের মাহফিলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা জনপ্রতিনিধিদের এই মাহফিলে আগমন করাকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক এই জনপ্রতিনিধিদের মাহফিলে এসে যেমন শুভেচ্ছা বিনিময় করেন, ঠিক তেমনি ভাবে এলাকার জনগণ, দেশের জনগণের আপামর জনসাধারণের খেদমত করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। আপনারা সকলে কেমন আছেন? আরো একটু আওয়াজ দিয়ে জানতে চাই, কেমন আছেন? মাহফিল প্রাঙ্গণে আমাদেরকে কে এনেছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থতা কে দান করেন? অসুস্থতা থেকে আবার সুস্থতার নিয়ামত কে দান করেন? আমাদের রিজিক কে প্রদান করেন? আমাদেরকে দুনিয়াতে কে পাঠিয়েছেন? চিরদিন দুনিয়ায় থাকবো কে কে? হাত তুলে দেখায়। প্রশ্ন করেছিলাম চিরদিন কে কে দুনিয়ায় থাকবো। আসলে এটা ভালো গুণ হাত তোলা। অনেকে প্রশ্ন হয়তো বুঝতে পারেন নাই, বুঝতে সমস্যা হয়েছে। আমাদের হাত তোলার অভ্যাস হলো প্রতিটি পজিটিভ কাজ, প্রতিটি হ্যাঁ বাঞ্জক, হা বাদক কাজে, হা সূচক কাজে আমরা হাত তুলে থাকি। এই জন্য যারা হাত তুলেছি ধন্যবাদ জানাই। যেহেতু প্রতিনিয়ত ভালো কাজের জন্যই হাত উত্তোলন করি। দুনিয়া থেকে বিদায় নেব, কে কে বিদায় নেব হাত তুলে দেখাই।
সকলে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা সকলে বিদায় নেব। এটা যেমন স্বীকার করেছি ইমানের একটা পার্ট। আয় আল্লাহ, আমাদেরকে তো বিদায় নিতেই হবে, আমরা জানি। আমরা সকলে আপনার রিজা মোতাবেক, সন্তুষ্টি মোতাবেক ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলি আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। মাদক আছে যেখানে, আমরা নাই সেখানে। সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানে, আমরা নাই সেখানে। হাত নামাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা নিয়ামতের শুকরিয়া স্বরূপ আবারও বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সকলেই মর্মাহত, আমরা সকলেই ব্যথিত। এমন একটা প্যাথেটিক ঘটনা ঘটেছে বাংলাদেশে। 20 ফেব্রুয়ারি দিবাগত রাতে, 21 ফেব্রুয়ারির প্রথম দিকেও ঘটেছে। আপনাদের খুব নিকটবর্তী এই চকবাজার চুড়িহাট্টায় যে ঘটনা 20 ফেব্রুয়ারি দিবাগত রাতে ঘটে গেল, এটা কারোই কাম্য ছিল না। এই প্যাথেটিক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা আমাদের সকলকে মর্মাহত করেছে। আমি নিজে ফিজিক্যালি আজকে সেখানে গিয়েছিলাম অবস্থা দেখার জন্য। এই ঘটনায় যারা জীবন হারালেন, এই ঘটনায় যারা জীবন বিলীন করেছেন, এই ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলি আমিন। এবং যারা এখনো বিভিন্ন মেডিকেলে, হাসপাতালে বিছনায় কাতরাচ্ছে, এখনো যারা মুমূর্ষ অবস্থায় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত থাকে দ্রুত গতিতে তাদেরকে আরোগ্য দান করুক। সকলে বলি আমিন। আরো হৃদয় বিতারক ঘটনা হলো, যারা শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশের প্রতিটি মসজিদে, আজকে আমি আমার মসজিদেও জুমার নামাজের পরে সমস্ত মুসল্লি ভাইদেরকে নিয়ে দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলি আমিন। যে সমস্ত বাবা মার সামনে থেকে কলিজার টুকরা তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন, যেই সন্তানের সামনে তার বাবা মা বিদায় নিলেন, যেই স্ত্রীর সামনে তার স্বামী বিদায় নিলেন, যেই স্বামীর সামনে তার স্ত্রী বিদায় নিলেন, যেই ভাইয়ের সামনে তার ভাই বিদায় নিলেন, এই শোক সন্তপ্ত পরিবার, এই আত্মীয় স্বজন যারা রয়েছেন, তাদের বোঝানোর ভাষা আমাদের নাই, তাদের সন্তানের বাণী শোনানোর ভাষা আমাদের নাই। আমরা সকলে আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সকলেই আমার আলোচনার শুরুতেই আমরা সকলে একবার কোরআন শরীফ খতম করতে চাই, কোরআন মাজিদ খতম করতে চাই। পুরা কোরআন মাজিদ খতম করার সওয়াব হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, 3 বার সূরা ইখলাস যদি পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার গোটা কোরআন মাজিদ, গোটা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলে যেই নেকি হয়, যেই সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক তিলাওয়াতকারীকে দান করেন। আমরা কোরআন খতম এই জন্য করতে চাই। আজকে চড়িহাট্টা চকবাজারে যারা শাহাদাত বরণ করলেন, যারা এখনো মৃত্যু শয্যায় শহীদ এবং শোক সন্তপ্ত পরিবার যারা রয়েছেন, আমরা তাদের উদ্দেশ্যে আমাদের কোরআন মাজিদ খতম করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সকলে বলি আমিন। আমরা 3 বার সূরা ইখলাস পাঠ করেছি। আই আল্লাহ, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী বর্ণনা মোতাবেক আমরা সকলেই এখন একবার গোটা কোরআন মাজিদ, গোটা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার সওয়াব পেয়েছি। আই আল্লাহ, যেই পরিমাণ নেকি আপনি আমাদেরকে দান করেছেন, আমরা সকলেই গত 20 ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারে সংঘটিত দুর্ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, যারা মুমূর্ষ অবস্থায় রয়েছেন, আমরা তাদের সকলের জন্য হাদিয়া করলাম, আপনি কবুল মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আমার বাবাজিরা, আমি ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনায় চলে আসি। আমি আল কোরআনুল কারীমের 30তম পারার একখানি সূরা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 8টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে 100টা অক্ষর রয়েছে। কতটা অক্ষর? 100টা অক্ষর রয়েছে। এবং এই সূরাটা আল কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 99তম সূরা। কততম সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই সূরা থেকে কিছু আলোচনা করতে চাই এবং এর আনুষঙ্গিক আল কোরআনুল কারীমের অন্যান্য জায়গা থেকে এই সূরা রিলেটেড কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করার, সে অনুযায়ী আমাকে আমল করার এবং এই আলোচনা যারা শ্রবণ করব দেশের বিদেশের মিডিয়ার মাধ্যমে আল্লাহ পাকের মেহেরবানি। আমেরিকা থেকে আমার এক বন্ধু, তিনি আছেন, রেগুলার আলোচনা শুনেন। কানাডাতে আমার এক বন্ধু আছেন, তিনি রেগুলার আলোচনা শুনেন। সৌদি আরবে আমার ফ্রেন্ড সার্কেলের কিছু লোক আছে, তারা আলোচনা শুনে। গত বছরের আলোচনা তারাও শুনতেছেন সেখানে বসে। আমিও আপনাদের এখানে আসার আগে গতকাল সেই আলোচনা শুনেছি প্রায় 1 ঘন্টার মতো। স্টেজে যারা বসা ছিলেন, আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয় বসা ছিলেন, আমাদের চকবাজার মডেল থানার মাননীয় ইন্সপেক্টর মহোদয় বসা ছিলেন। আমি গতকাল কি আলোচনা করেছি সেই আলোচনা নিজেই শ্রবণ করেছি, গত বছরের আলোচনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের এই বড়ত্বের কথা, এই কোরআন ও হাদিসের কথা বিশ্বব্যাপী প্রচার করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। মূল আলোচনায় চলে আসি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে কিয়ামতের কিছু বর্ণনা দিয়েছেন, আখিরাতের কিছু বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সকলেই স্বীকৃতি প্রদান করেছি, সকলেই হাত তুলেছি। তার মানে এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। দুনিয়াতে আমরা চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না, ঠিক কি ঠিক না? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মেহেরবানি করে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় পরে এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ঈমান সহকারে যারা বিদায় নিতে পারবো তাদের জন্য কি অবস্থা হবে? ঈমান হারা অবস্থায় যারা বিদায় নেবে তাদের জন্য কি অবস্থা হবে? আল্লাহ পাক আল কোরআনুল কারীমে ডিসক্লোজ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিটেইলস বিস্তারিতভাবে আল্লাহ পাক বয়ান করেছেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন কি অবস্থা হবে সূরা জিলজালের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পর্কে একটু বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 30তম পারা সূরা জিলজালের যে 8টি আয়াত বিশিষ্ট একখানি সূরা, এই সূরার প্রথম আয়াতের মধ্যে বলেছেন ভীষণ কম্পনে কম্পিত হবে এই পৃথিবী। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন ভীষণ কম্পনে যখন এই বিশ্ব কম্পিত হবে, ভীষণ কম্পনে কম্পিত হবে এই পৃথিবী। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
ভীষণ কম্পনে যখন এই পৃথিবী কম্পিত হবে, এই পৃথিবীর মধ্যে যা কিছু পতিত আছে, ভূগর্ভস্থ যত সম্পদ রয়েছে, মানুষ মারা গেলে তাদেরকে দাফন করা হয়। অনেক জায়গায় পরিবেশ দূষণ মুক্ত রাখার কারণে যদি চতুষ্পদ জানোয়ার মারা যায়, তাহলে জমিনের মধ্যে তাকে দাফন করে রাখা হয়, পুঁতে রাখা হয়। জমিনের মধ্যে যত ধরনের খনিজ সম্পদ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে যখন জমিনের মধ্যে ভূকম্পন শুরু হবে, জমিন যখন ভীষণ কম্পনে কম্পিত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করবেন, জমিনের মধ্যে সব সম্পদ, পতিত সব সম্পদ যদি জমিন সেদিন বের করে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। দুটি আয়াত আমি তেলাওয়াত করলাম। এই দুটি আয়াত সম্পর্কে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফে, তিরমিজি শরীফের হাদিস, এবং আরেকটি আছে তিরমিজি শরীফের হাদিস, আরেকখানা হাদিস বলবো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই দুটি আয়াত পর্যন্ত, এই দুটি আয়াতকে কেন্দ্র করে তিনটা হাদিস, এই তিনটা হাদিস আমরা আলোচনা করে পরবর্তী আয়াতের দিকে যাব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি প্রথম আয়াতের দিকে যদি যাই, আমি রিলেট করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বুরুজ, সূরা আল ফজর, সূরা আল ফজরের 22 নম্বর আয়াতের মধ্যে কিয়ামতের ভয়াবহ দিবসের কিছু চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়াজা ইয়াউমাইযিম বিজাহান্নাম ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফজরের 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল কোরআনুল কারীমের 30তম পারায় যেই সূরার অবস্থান, সূরা আল ফজরের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ও নবী, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ও নবী, যেদিন আপনার প্রতিপালক, আপনার মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন আগমন করবেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আগমন করবেন না, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং ফেরেশতারাগণ সারিবদ্ধভাবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তারা হাজির হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানে আগমন করবেন, হাশরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হবেন, ফেরেশতারাও সারিবদ্ধভাবে হাজির হবে। কিভাবে হাজির হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে হুকুম করবেন, প্রথম আসমান ফেটে যাবে। প্রথম আসমান ফেটে যাওয়ার পরে নিকটতম আসমানকে প্রথম আসমান বলা হয়। নিকটতম আসমান ফেটে যাওয়ার পরে এই ফেরেশতারা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা সারিবদ্ধভাবে হাশরের ময়দানে দাঁড়াবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে ফেটে যাওয়ার নির্দেশ করবেন। দ্বিতীয় আসমান ফেটে যাবে, তৃতীয় আসমান ফেটে যাবে, চতুর্থ আসমান ফেটে যাবে, পঞ্চম আসমান ফেটে যাবে, ষষ্ঠ আসমান ফেটে যাবে। সপ্তম আসমান ফেটে যাওয়ার পরে বাকি 6টা আসমানের ফেরেশতারা সারিবদ্ধভাবে তারা আগমন করবেন, আর হাশরের ময়দানে তারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। 7 স্তর বিশিষ্ট বেষ্টনী হয়ে যাবে, ব্যারিকেড হয়ে যাবে, ওয়াল হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আগমন করবেন, তার সারিবদ্ধভাবে এই সপ্ত আসমানের ফেরেশতারা সারিবদ্ধভাবে ঘিরে ধরবেন। তার মানে 7 স্তর বিশিষ্ট বাউন্ডারি ফেরেশতাদের মাধ্যমে হয়ে যাবে। এরপরে আগমন করবেন আল্লাহ পাকের নির্দেশ ক্রমে, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে আরো বড় বড় ফেরেশতারা আসবেন হাশরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপর বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করবেন জাহান্নামকে হাশরের ময়দানে হাজির করো। কাকে হাজির করো? যুবকরা আওয়াজ দিয়ে বলেন, কাকে হাজির করা হবে?
আল্লাহ পাক দোজখকে হাজির করার জন্য বলবেন, হাসরের ময়দানে জিবরিল আমিনকে বলবেন তোমরা দোজখকে হাজির করো। জিবরিল আলাইহিস সালামকে যখন নির্দেশ করা হবে জাহান্নামকে বা দোজখকে হাসরের ময়দানে হাজির করো, আর হাদিস জাহান্নামের বর্ণনায় নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাহান্নাম তৈরি করেছেন যেই জাহান্নামের হবে ৭০,০০০ লাগাম। কত হাজার লাগাম? যুবকরা আওয়াজ দিয়ে বলি কত হাজার? ৭০,০০০ লাগাম বা কড়া। বুঝার সুবিধার জন্য বলাই, বড় কড়াই যদি থাকে, বড় কড়াইকে ধরার জন্য যেমন আংটা বা কড়া থাকে, আংটা বা কড়া থাকে বা লাগাম থাকে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ কড়া বা লাগাম থাকবে। এই ৭০,০০০ লাগাম বা ৭০,০০০ কড়াকে আবার প্রতিটি কড়ারকে ৭০,০০০ করে ফেরেশতারা ধরে নিয়ে আসবে। এটা হলো এক বর্ণনা। আর এক বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল, হাসরের ময়দানে ৭ স্তর বিশিষ্ট ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো আছে। আল্লাহ পাক হাসরের ময়দানে আগমন করেছেন। জিবরিল আমিনকে বলবেন জাহান্নামকে তুমি হাসরের ময়দানে হাজির করো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের ৭০,০০০ কড়া ধরে, জাহান্নামের ৭০,০০০ কড়া ধরে হাসরের ময়দানের হাসরবাসী থেকে ১০০ কিলোমিটার দূরে জাহান্নামকে রাখবেন। কত কিলোমিটার? কত কিলোমিটার বললাম? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কত কিলোমিটার? 100 কিলোমিটার দূরে যেখানে জনগণ থাকবে, হাসরবাসী থাকবে, 100 কিলোমিটার ১০০ মাইল দূরে জাহান্নামকে রাখা হবে। জিবরাইল আলাইহিস সালাম নির্দেশ ক্রমে, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে সমগ্র হাসরবাসী যেখানে অবস্থান করবেন, হাসরের মাঠ থেকে ১০০ কিলোমিটার দূরে জাহান্নামকে জিবরাইল আলাইহিস সালাম রাখার পরে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়বে। জাহান্নাম কি ছাড়বে? ও ভাই, আমরা মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস নেই কি নিই না? জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়বে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, জাহান্নাম যখন একটা নিঃশ্বাস ছাড়বে, বিশ্বনবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন নিঃশ্বাস ছাড়ার কারণে সমগ্র হাসরবাসীর জান কেমন যেন বেরিয়ে যাবে, উপক্রম হবে। সকলে বলে আল্লাহু আকবার। সমগ্র হাসরবাসীর জান প্রাণ বেরিয়ে যাবে, উপক্রম হয়ে যাবে। এরপরে জাহান্নাম আরো একটা দ্বিতীয়বার একটা নিঃশ্বাস ফেলবে। দ্বিতীয়বার যখন জাহান্নাম নিঃশ্বাস ফেলবে, জাহান্নাম নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে সমগ্র হাসরবাসীর জান একেবারে কণ্ঠনালীর নিকটে পৌঁছে যাবে, কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে। সমস্ত মানুষ একেবারে বেহুশ হয়ে পড়বে, সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। এই ভীত সন্ত্রস্ত হয়ে যখন মানুষ পড়বে, সমগ্র হাসরবাসীর জান যার কণ্ঠনালী পর্যন্ত যখন পৌঁছে যাবে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে বলবেন, আয় আল্লাহ, তুমি আমাকে বন্ধু বানিয়েছিলে, আমি তোমার আনুগত্য করতাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। কি বলা হয়? খলিলুল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আওয়াজ দিয়ে বলি, কথা বোঝা যায়? যুবক ভাইয়েরা আওয়াজ দিতে হবে একটু, কথা বোঝা যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলবেন, আয় আল্লাহ, তুমি আমাকে খলিলুল্লাহ বানিয়েছো। খলিলুল্লাহ তাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি বন্ধুত্ব করেছিলেন, বান্দা কর্তৃক আল্লাহ তাআলাকে ভালোবাসা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী কাওলান গায়রা ফাকরিম। নবী আলাইহিস সালাম এমন একটা কথা বলতে চেয়েছেন, নবী বলেছেন আমি অহংকার মুক্ত থেকে কথাটা বলতেছি, গায়রা
ফাকরিম। নবী এই শব্দ লাগিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া মূসা সফিউল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আনুগত্য করতেন। আল্লাহ পাক যেই পরীক্ষা করতে চেয়েছেন, আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিকটে নিয়েছেন, আল্লাহ পাকের বন্ধুত্ব হয়ে লাভ করতে পেরেছেন, তিনি হয়েছেন খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষত্ব দান করেছিলেন। আল্লাহ পাকের সঙ্গে গোপনে কথা বলতেন, একান্তে কথা বলতেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আমাকে বানিয়েছেন হাবিবুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়, খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আনুগত্য করে করে আল্লাহর সাথে মহব্বত স্থাপন করেছেন। আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ কর্তৃক তার বান্দাকে ভালোবাসা। আল্লাহ পাক নিজে যাকে চুজ করেছেন, নিজে যাকে পছন্দ করেছেন, নিজে যার অ্যাক্টিভিটিস পছন্দ করেছেন, নিজে যাকে ভালোবেসেছেন, তাকে বলা হয় হাবিবুল্লাহ। আমার নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, এই বিপদময় মুহূর্তে জাহান্নাম যখন দ্বিতীয় নিঃশ্বাস ফেলবে, হাসরবাসীর কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে তাদের প্রাণ, তাদের জান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিপদময় মুহূর্তে ভীত সন্ত্রস্ত হয়ে বলবেন, আয় আল্লাহ, তুমি আমাকে ভালোবেসে, আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে তোমার বন্ধু বানিয়েছো। আমি সেই বন্ধু বানানোর ওসিলায় বলতেছি, আয় আল্লাহ, আজকের এই বিপদ মুহূর্তে তুমি আমার প্রাণকে রক্ষা করো। ও ভাই, গত 20 তারিখ দিবাগত রাতে চকবাজারে সংঘটিত হয়েছে যে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড যে ঘটে গেল, এই সময় একজন পুলিশ অফিসার, আমি আজকে কিছু সময় আগে তার রিপোর্ট পড়লাম, একজন পুলিশ অফিসার বলছেন এই জ্যামের মধ্যে আমি আটকে গিয়েছিলাম, ঘটনা থেকে মাত্র 20 মিটার দূরে, 20 গজ দূরে আমি ছিলাম, আমি হোন্ডার উপরে ছিলাম। হঠাৎ করে যখন জ্যামের মধ্যে আটকে ছিলাম, রাত 10টা 20 মিনিটে যখন বিস্ফোরিত হলো গ্যাস সিলিন্ডার, আমি হোন্ডা থেকে পড়ে গেলাম। আমি হোন্ডা থেকে পড়ে যাওয়ার পরে আমি আমার মোটরসাইকেল রেখে আমি দ্রুত গতিতে যখন দেখলাম আগুন ধরে গেছে, আমি মসজিদ গলির পশ্চিম দিকে আমি রওনা হলাম। আল্লাহ পাক আমাকে প্রাণী রক্ষা করেছেন। কিন্তু আমার পরের দিন গতকাল সকাল বেলা এসে দেখেন মোটরসাইকেল পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, পুলিশ অফিসার বলতেছেন, পুলিশের সার্জেন্ট বলতেছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমি যদি মোটরসাইকেলের পরে বসে থাকতাম হয়তো বা আমার মোটরসাইকেল যেমন পুড়ে ভস্ম হয়ে গিয়েছে, আল্লাহ পাক আমাকে এরকম পুড়ে ছারখার করিয়ে দিতেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন, আল্লাহ পাক অন্তত পক্ষে আমাকে বাঁচিয়েছেন, তিনি আল্লাহ পাকের শুকরগুজার করেছেন। এই বিপদময় মুহূর্তে আজকে আমাদের মসজিদের হাজী বারিক ভাই তিনি বললেন, ওনার নিকটতম একজন আত্মীয় এই অগ্নিশিখা থেকে বাঁচার জন্য তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। অগ্নিশিখা থেকে বাঁচার জন্য যখন বিস্ফোরিত হলো আগুন যখন দেখলেন, তিনি আর দৌড়াতে পারছেন না, ড্রেনের মধ্যে পড়ে গেলেন। আবার কষ্ট করে ড্রেন থেকে উঠলেন, আবার হাঁটতে যে ড্রেনের মধ্যে পড়ে গেলেন, আগুনেরও ধাক্কা, আবার উঠলেন, আবার ড্রেনের মধ্যে পড়ে গেলেন। এমনি সময় যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোন আল্লাহর বান্দা ইসলাম বাগের এই গলি এর সকলের সামনে, অথবা যে এখানে বসে আমরা মাহফিল করতেছি, আমাদের সামনে যদি কোন আল্লাহর বান্দা হঠাৎ পড়ে যায়, 10 জন দৌড়ায় চলে আসবে তাকে সাহায্য করার জন্য, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা গত পরশুদিন রাতের বেলা যখন ট্রেনে পড়তেছেন, আবার একা একা রাস্তায় উঠতেছেন, আবার পড়তেছেন, ওনাকে দেখার মতো, বাঁচানোর মতো কিন্তু কোনো লোক ছিল না। এ তো দুনিয়ার সামান্য আগুন। কিয়ামতের এই ভয়াবহ দিবসে জাহান্নাম যখন দ্বিতীয়বার নিঃশ্বাস ফেলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে বের হবে, আয় আল্লাহ, তো আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমাকে খলিলুল্লাহ বানিয়েছিলে, ও মাওলা, এই বিপদময় মুহূর্তে আমি আমার উম্মতের কথা বলছি না, তুমি আমাকে রক্ষা করো।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেছেন, এদিকে সূরা আল ফজরের 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আমার বাবাজিরা, এই 23 বছর যাবত এখানে যারা আছেন অলমোস্ট আমি বলতে পারি 90% মুসল্লি ভাইরা আপনারা আমার মসজিদে নূরে জুমার নামাজ পড়ে থাকেন। আপনাদের সামনে আপনাদের মাঝে আল্লাহ পাক এই 23 বছর যাবত আমাকে রেখেছেন, 23 বছর যাবত কথা শুনতেছেন। আবার এই পঞ্চম পঞ্চায়েত কমিটি বন্ধু মহল, এই মুরব্বী বাবাজিরা, এলাকার মুরব্বী একরাম যারা স্টেজে রয়েছেন, যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন, আপনারা মাহফিলের আয়োজন করেছেন। প্রতি বছরই তো দেখি কার্ডেও লেখা আছে প্রধান বক্তা হিসাবে আপনারা আমাকে রেখেছেন। আমার মতো একজন গুনাহগার ব্যক্তিকে, আমার মতো আমি বলবো একজন অশিক্ষিত, অদক্ষ, আনএক্সপার্ট একজন মানুষকে প্রধান বক্তা প্রতি বছর আপনারা বানান। আমার বক্তব্য তো প্রতি বছরই শুনতেছেন। আমি আজকে শুধুমাত্র কিয়ামতের দিবসের যেই ভয়াবহ অবস্থা হবে, গত 2 দিন আগে চকবাজার চুড়িহাট্টায় যে ভয়াবহ অবস্থা হলো, এ তো দুনিয়ার আগুন। এর থেকে 99 ভাগ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের অগ্নি। সেই জাহান্নাম শুধু নিঃশ্বাস ছাড়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আই আল্লাহ, আমি আমার উম্মতের কথা তোমার কাছে বলি না, উম্মতের আরজি তোমার কাছে পেশ করি না, তুমি আমাকে রক্ষা করো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এরপরে মুসা আলাইহিস সালাম কথা বলবেন, আই আল্লাহ, তুমি আমাকে একান্তে তোমার সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছিল মাওলা, তুমি যে আমাকে গোপনে তোমার সঙ্গে কথা বলার তৌফিক দান করেছিলে, আমি সেই বরাত দিয়ে, সেই ওসিলা দিয়ে, সেই সূত্র ধরে আমি তোমার কাছে মাফ চাই। আয় আল্লাহ, আমি আমার উম্মতের কথা বলি না, তুমি আজকের এই বিপদময় মুহূর্তে তুমি আমাকে রক্ষা করো। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে নিজে উপস্থিত থাকবেন, ফেরেশতারা চতুর্দিকে সারিবদ্ধ অবস্থায় থাকবে। 100 মাইল দূরে, 1 কিলোমিটার দূরে না, 100 কিলোমিটার দূরে জাহান্নাম থাকবে। মাত্র একটা নিঃশ্বাস, 2টা নিঃশ্বাস নেওয়ার কারণে পয়গম্বররা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবে, ই আল্লাহ, উম্মতের ব্যাপারে আমরা কোনো আরজি পেশ করি না, শুধুমাত্র তুমি আমাকে রক্ষা করো। মুসা আলাইহিস সালামের জবান থেকে বের হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আরজি পেশ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। কোন পয়গম্বরের নাম বললাম? যুবক ভাইরা আওয়াজ বলি, কোন পয়গম্বর? ঈসা আলাইহিস সালাম। বিশ্বের মধ্যে বিস্ময়কর, বিশ্বের মধ্যে অলৌকিক, বিশ্বের মধ্যে এইরকম অলৌকিক ঘটনা আর ঘটে নাই। একটা মিরাকেল ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে জন্ম মানুষ পয়দা করেছেন একমাত্র বাবা আদম আলাইহিস সালাম ছাড়া, হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে জন্ম মানুষ পয়দা করেছেন বাবা মা ব্যতী রেখে আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানুষ পাঠান নাই। ঠিক কি ঠিক না? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন বাবা ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? আওয়াজ দিয়ে বলি, কি ছাড়া? বাবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন, পিতা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এই কিয়ামতে এই জাহান্নামের দ্বিতীয় নিঃশ্বাস দেওয়ার পরে এই ভয়াবহ অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে বলবেন, আয় আল্লাহ, আমি আমার উম্মতের কথাও বলি না, আমি আমার মায়ের কথা মারিয়াম আলাইহিস সালামের কথাও বলি না। ও মাওলা, এই বিপদের সময় তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আমি আমার হাজী আব্দুল বারেক ভাইয়ের আত্মীয়রি বরাত দিয়ে রেফারেন্স দিয়ে বলছি, এই গত পরশুদিন রাতের বেলা একবার ট্রেনের মধ্যে পড়েন, আবার কষ্ট করে রাস্তায় ওঠেন, আবার ট্রেনের মধ্যে পড়েন, দেখার কোনো লোক নাই, সহযোগিতা করার কোনো লোক নাই, বাঁচানোর কোনো লোক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তিনি হামাগুড়ি দিয়ে 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 কোন রকম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে প্রাণে রক্ষা করেছেন।
এরপরে তিনি বললেন দাঁত ভেঙেছে, হাতের অনেক জায়গা ছুলে গেছে, ছেঁচড়িয়ে গিয়েছে। এ হলো দুনিয়ার অবস্থা, ভয়াবহ অবস্থা। আর আখিরাতের অবস্থায় পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এইবার হযরতে সকলে বলবো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? আওয়াজ দিয়ে বলি সর্বশেষ নবীর নাম কি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এই তিনজন পয়গম্বরের আরজুর কথা তো শুনলাম, আরজির কথা শুনলাম। আল্লাহ পাকের কাছে বললেন, আয় আল্লাহ উম্মতের কথা বলি না, বিপদ থেকে আমাকে তুমি রক্ষা করো। একমাত্র বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদময় মুহূর্তে হাশরের ময়দানে সিজদায় পড়ে বলবেন, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার কাছে কোনো আরজি পেশ করি না। আয় আল্লাহ আমাকে রক্ষা করার জন্য তোমার কাছে কোনো আরজি পেশ করি না। আয় আল্লাহ বিপদ থেকে, বিপদময় মুহূর্তে তুমি আমার উম্মতদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যে আমার সুন্নাতকে বডির মধ্যে জিন্দা করবে, যে আমার সুন্নাতকে সমাজের মধ্যে জিন্দা করবে, যে আমার সুন্নাতকে ঘরের মধ্যে জিন্দা করবে, যে আমার সুন্নাতকে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে জিন্দা করবে, যে আমার সুন্নাতকে এমনি ভাবে তার ব্যবসা করে বাণিজ্যের মধ্যে, অফিস আদালতের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে জিন্দা করবে। আমার নবী বিশ্ব নবী বলেছেন, আমার সুন্নাতকে যারা জিন্দা করবে, আঁকড়ে ধরবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে মহব্বত করলাম। বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করার জন্য কে কে রাজি আছে হাত তুলে দেখাই। নবীর আশিক হওয়ার জন্য কে কে রাজি আছে হাত তুলে দেখাই। আয় আল্লাহ আমরা সকলে বিশ্ব নবীর আশিক হতে যাই, আপনি মেহেরবানি করে কবুল করুন। সকলে বলি আমিন। হাত নাড়া দেই, সকলে হাত নাড়া দেই। আয় আল্লাহ আমরা বিশ্ব নবীর আশিক হতে যাই, আশিকের রাসূল হতে যাই। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। সকলে হাত নামাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এক আল্লাহর বান্দা বলতেছেন, এক আল্লাহর ওলি বলতেছেন, শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरी डर से लगा मुझको खुदाया। सुभान अल्लाह व शुक्रिया। এক আল্লাহর ওলি বলতেছে, আয় আল্লাহ তোমার মহব্বত অন্তরের মধ্যে দাও দাও করে জ্বালিয়ে দাও, তোমার মহব্বতের শরবত আমাকে পান করিয়ে দাও। শরাবে মোহাম্মত পিলা দে খুদায়া, মোহাম্মত কি আতিশ জ্বালা দে খুদায়া। যেই দিলের মধ্যে আল্লাহর মহব্বত রয়েছে, যেই দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেম রয়েছে, সেই দিলের মধ্যে বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেবেন। যেই দিলের মধ্যে আল্লাহ পাকের স্থান নাই, যেই দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত নাই, যেই বডির মধ্যে আল্লাহ পাকের আনুগত্য নাই, ওই বডির মধ্যে নবীরও আনুগত্য থাকতে পারে না, নবীর মহব্বতও থাকতে পারে না। একটার একটা ওতপ্রোত ভাবে জড়িত। বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে মহব্বত করবে, আমার সুন্নাতকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে, বডির মধ্যে চিন্তা করবে, ঘরের মধ্যে চিন্তা করবে, রাষ্ট্রের মধ্যে চিন্তা করবে, সে কেমন যেন আমি নবীকে মহব্বত করলো। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা,
বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত দোরা, বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত দোরা। এক আল্লাহর ওলি বলেন তুমি কোথায় আর সুন্নাত কোথায়? ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, নিজের দিকে লক্ষ্য করে দেখি আমার মধ্যে কয়টা সুন্নাত আছে আর আমি কতগুলো সুন্নাত তরক করে চলছি। আমার ঘরের দিকে লক্ষ্য করে দেখি ঘরের মধ্যে কয়টা সুন্নাত জিন্দা করলাম আর কত শত শত সুন্নাতকে তরক করে চলতেছি। আমি আমার সমাজের মধ্যে লক্ষ্য করে দেখি কয়টা সুন্নাত মোতাবেক কাজ করি আর কত শত শত সুন্নাতকে তরক করে চলতেছি। রাষ্ট্রের দিকে লক্ষ্য করে চলি আমি কয়টা সুন্নাতকে আঁকড়ে ধরলাম আর কত শত সুন্নাতকে তরক করে চললাম। এই জন্য একজন আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর আশিক বলতেছেন, তু কুজা সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত দোরা। তুমি কোথায়? নবীর সুন্নাত কোথায়? ওরে নবীর সাথে নবীর উম্মত হওয়ার জন্য নবীর উম্মতের পরিচয় তুমি কি করে দিবা? আমার বাবাজিরা, যেই নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবেন, তিনজন পয়গম্বর বলার পরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে বলবেন, আয় আল্লাহ, আমি আমাকে সেভ করার জন্য বলি না, আমাকে বাঁচানোর জন্য বলি না, আমাকে রক্ষা করার জন্য বলি না, আমার এতিম উম্মতকে তুমি আজকে বিপদ থেকে রক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। এইবার আমার দোস্ত, আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকবেন। সিজদায় থাকা অবস্থায় আল্লাহ পাক তার বন্ধুকে, তার দোস্তকে ডাক দিয়ে বলবেন, ও দোস্ত, আপনার উম্মতের মধ্যে যারা আউলিয়া তাদের কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, আউলিয়া শব্দ ওলির বহুবচন, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আর আখিরাতে তাদের কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে থাকবেন হাসরের ময়দানে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দোস্ত, মাথা উঠান, আপনার উম্মতের মধ্যে যারা আউলিয়া, আপনার আউলিয়া, আপনার উম্মতের আউলিয়াদের কোনো ভয় নাই। ও দোস্ত, আউলিয়া কাকে বলা হয়? ও দোস্ত, আল্লাহর বন্ধু কাকে বলা হয়? আল্লাহর ওলি কাকে বলা হয়? যারা নামাজ কাজা করে না, ফরজ নামাজ তো দূরে থাক, ওরে নিয়মিত যারা ইশরাক নামাজ পড়ে, আরবির নামাজ যারা পড়ে, চাশতের নামাজ যারা পড়ে, নবী সুন্নাতের আনুগত্য যারা করে, আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন যাপন করে, যারা রেগুলার কোরআন মাজিদ তেলাওয়াত করে, আমার মা বোনের যারা পর্দার খিলাফ চলে না, তারা হলো আল্লাহর ওলি। আর আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার বন্ধু যারা হবে, আমার ওলি যারা হবে, আমার আনুগত্য যারা করে করে আমার ওলি হবে, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। তাদের জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ায় যারা যতদিন জীবিত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আনন্দময় জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতের জিন্দেগিতে দুনিয়ায় যতদিন থাকবে আনন্দময় জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। যদিও সে থাকে ঝুপড়ি ঘরের মধ্যে, যদিও থাকে সে কুড়ে ঘরের মধ্যে, যদিও সে রাস্তার ফুটপাতে ঘুমায়, আল্লাহ পাক আনন্দময় জীবন দেবে, কেউ বুঝতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ায় আনন্দময় জীবনের কথা বলেন নাই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদময় মুহূর্তে, এই বিপদের সময় নবীকে বলবেন, ও নবী, আপনার বন্ধু যারা, আমার ওলি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে তাদের কোনো ভয় নাই। বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ পাকের বন্ধু হওয়ার নিয়ত নাই কার কার? হাত তুলে দেখায়। সকলে সচেতন, আমি তো দেখতেও পাচ্ছি না, ওই যে কত দূরে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ, ইসলামবাগবাসী, লালবাগবাসী, চকবাজারবাসী, কামালবাগবাসী, কামরাঙ্গীরচরবাসী, আমি দূর থেকে পর্যন্ত এত উঁচা থেকে দেখতে পাচ্ছি না। আপনারা দূর থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আল্লাহ পাকের কাছে নেক নিয়ত করেন। ওলামা ইকরামকে দেখলেও তো আল্লাহ পাক নফল ইবাদত করা সওয়াব দান করেন। যদি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, আল্লাহ পাক মনের উদ্দেশ্য বোঝেন কি বোঝেন না? বোঝেন কি বোঝেন? আওয়াজ দিয়ে বলি
আল্লাহ পাক রবের মনের নেক তামান্না অনুযায়ী, নেক আকাঙ্ক্ষা অনুযায়ী আপনাদেরকে আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। সকলে বলি আমিন। আমার বাবাজিরা, আল্লাহ পাক নবীকে বলবেন, ও নবী মাথা উঠান, আপনার উম্মতের মধ্যে যারা আউলিয়া তাদের কোনো ভয় নাই। আমার বাবাজিরা, এখানে নবীদেরকে খাটো করার কোনো সুযোগ নাই, পয়গম্বরদের মর্যাদা তো আলাদাই হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু করা হবে। আল্লাহর একজন পাগলি ছিল, আল্লাহর একজন বন্ধু ছিল, যার নাম রাবিয়া। কি বললাম? এখানে মা বোনরা আছেন, আমাদের এখানে অসংখ্য মা বোনরা বসা বাড়িতে বসে আলোচনা শুনতেছেন। আল্লাহর একজন পাগলি, আল্লাহর একজন বন্ধু ছিল রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি। রাস্তা দিয়ে একদিন দৌড়াচ্ছে, এক হাতে পানি এক হাতে আগুন। প্রশ্ন করা হলো, রাবিয়া কোথায় যাও? বলে, আমি এই জন্য দৌড়াচ্ছি, আমার হাতের আগুন দ্বারা জান্নাত নামক নিয়ামতকে আমি পুড়ে ছারখার করে দেব। ও রাবিয়া, হাতের পানি দ্বারা কি করবা? বলে, জাহান্নামকে আমি নিভাই দেব। বড় এমন পাগলামি তুমি কেন করতেছো? আল্লাহর পাগলি, আল্লাহর বন্ধু বলতেছে, ওরে দুনিয়ার মানুষ আল্লাহর জান্নাত লাভ করার জন্য ইবাদত করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে। আমি রাবিয়া জান্নাত লাভ করার জন্য ইবাদত করি না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করি না। আমি তো তার জন্য ইবাদত করি যিনি জাহান্নাম এবং জান্নাত যিনি পয়দা করেছেন, ওই মালিককে পাওয়ার জন্য, ওই মালিকের রেজামন্দি হাসিলের জন্য, ওই মালিকের নৈকট্য হাসিলের জন্য আমি ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলে, জান্নাত দো সবসে ইয়া রব কিয়া করো, जन्नत दो सबसे यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, जन्नत दो सबसे यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरुगिल मा जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू। सुभान अल्लाह। আল্লাহর পাগলি বলতেছে, আয় আল্লাহ, জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমি জান্নাত চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমি তো এতই শুধু চাই, আরজু হায় मैं तुझे देखा करो, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে পেতে চাই। আয় আল্লাহ, আমি যদি তোমাকে পেতে চাই তুমি যা করার করবা, তুমি যদি জাহান্নামে দিয়ে শান্তি পাও জাহান্নামে দিবা, আর তুমি জান্নাতে দিয়ে যদি শান্তি পাও তাই দিবা। আমি শুধু তোমার মুলাকাত চাই। বলুন সুবহানাল্লাহ। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله। আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ পাক দুনিয়ার জীবনকে আনন্দময় করবেন, আখিরাতের জীবনকে আনন্দময় করবেন। এই বিপদময় মুহূর্তে আল্লাহ পাক বাঁচাবেন। আল্লাহ পাক বলেন, আমি যা বলেছি, আমি যা কোরআন মাজিদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বলেছি, আমার বন্ধুর মাধ্যমে যা কিছু বলেছি, আমার কথা চুল পরিমাণ কোনো পরিবর্তন হবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সুতরাং আমার বাবাজিরা, উদাত্ত আহ্বান জানাই, আমি জাহান্নামের ভয়াবহতার সাথে গত 20 তারিখ দিবাগত রাতে চকবাজারস্থ ঢাকার প্রাণ কেন্দ্র পুরন ঢাকা, এটাই আদি ও আসল ঢাকা, এটাই অরিজিনাল ঢাকা। আমার বাসা উত্তরা থেকে এখনো পর্যন্ত যারা আসে বলে ঢাকায় যাচ্ছি, এখনো বলে ঢাকায় যাচ্ছি। আপনারা আদি ও আসল ঢাকার মানুষ, পুরন ঢাকার মানুষ। সেই অতি ঐতিহ্যবাহী চকবাজারের প্রাণ কেন্দ্র ছিল, সেখানেই যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এই ভয়াবহ দুর্ঘটনার সাথে আমি আখিরাতের চিত্রকে একটু রিলেট করতেছি। এই ভয়াবহ চিত্র আপনারা আমার থেকে ভালো করে জানেন। আমি কিছু সময় আগে একটা ছবি দেখেছি, মা তার সন্তানকে কোলে জড়িয়ে ধরে রেখেছেন। মায়ের মমতা, মায়ের ভালোবাসা সন্তানকে দূরে যেতে দেয় নাই। একই সাথে মা এবং তার মেয়ে, মা এবং তার শিশু, মা এবং তার বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আখিরাতের চিত্র কত ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, নবী মাথা উঠান। নবী আমার মাথা দিয়ে পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক ডাকতে বলবেন, নবী আমি আজকে আপনার সাথে ওয়াদা করছি, আমি আপনার অন্তরকে,
আমি আপনার হৃদয়কে এবং নয়ন যুগলকে চক্ষুকে আমি শীতল করব। আপনি মাথা তুলুন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর সুপারিশকে কিয়ামতের দিবসে আল্লাহ পাক কবুল করবেন। আমরা তো সেই নবীর উম্মত, সুতরাং আমরা কোথায় আর নবীর সুন্নাত কোথায়? এই যে নবীর আনুগত্য করার, সুন্নাতের প্রতিটি সুন্নাতের আনুগত্য করার জন্য নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত তুলে দেখাই। আয় আল্লাহ, আমরা আমাদের সকলকে আপনি সুন্নাতের আনুগত্য করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাত নামাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাদিস অংশ বিশেষ বলেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নাতের আনুগত্য করবে, বডির মধ্যে সুন্নাতকে জিন্দা করবে, ঘরের মধ্যে সুন্নাত জিন্দা করবে, ব্যবসার মধ্যে সুন্নাত জিন্দা করবে, রাষ্ট্রের মধ্যে সুন্নাত জিন্দা করবে, সে কেমন যেন আমি নবীকে মহব্বত করলো। এবং ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো, আমার নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি সূরা আল ফজরের 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ পাক হাশরের ময়দানে উপস্থিত হওয়ার পরে কিয়ামতের চিত্র কেমন হবে, কিয়ামতের ভয়াবহ চিত্র কেমন হবে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আমি আপনাদেরকে শোনালাম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 99তম সূরার মধ্যে, সূরা জিলজালের মধ্যে বয়ান করেছেন, কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিন, এই জমিনে, এই পৃথিবী যখন ভীষণ কম্পনে কম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন তার ভিতরে সমস্ত সম্পদ দুনিয়ায় বের করে দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা। মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের একখানি হাদিস আমি আপনাদের শোনাবো। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, কিয়ামত যেদিন সংগঠিত হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, এই বিচারের দিনে যখন এই জমিনের মধ্যে ভূকম্পন শুরু হয়ে যাবে, পৃথিবীর মধ্যে ভূকম্পন শুরু হবে, জমিন তার মধ্য থেকে মানুষদেরকে বের করে দেবে। যেই সমস্ত মানুষকে দাফন করা হয়েছিল, যেই সমস্ত চতুষ্পদ জানোয়ারকে দাফন করা হয়েছিল, যেই সমস্ত খনিজ সম্পদ থাকবে, স্বর্ণ রৌপ্য থাকবে, এই সব সম্পদ সেই দিন জমিন সব বের করে ফেলে দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস। ওই দিন যখন মানুষ উঠবে, মানুষ ওঠার পরে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে নির্দেশ করবেন, যত স্বর্ণ রয়েছে তোমার মধ্যে, যত রৌপ্য রয়েছে সব বের করে দাও। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, বাংলাদেশে আমরা যেমন টিনের ঘর বানানোর সময় খুঁটি দিয়ে থাকি, বিল্ডিং নির্মাণ করার সময় যেমন আমরা পিলার তৈরি করে থাকি, এরকম পিলারের মতো, খুঁটির মতো স্বর্ণ রৌপ্য জমিনের মধ্যে থেকে বের হতে থাকবে, জমিন বের করতে থাকবে, স্বর্ণের উপর স্তূপ পড়ে থাকবে। দুনিয়ায় যারা স্বর্ণ রূপা লুণ্ঠন করার জন্য, স্বর্ণ রৌপ্য লুণ্ঠন করার জন্য এক শ্রেণীর ডাকাত, এক শ্রেণীর ছিনতাইকারী মানুষকে পিস্তলের গুলি দ্বারা হত্যা করে, ড্যাগার দ্বারা হত্যা করে তার স্বর্ণ অলংকার লুণ্ঠন করত, স্বর্ণ রৌপ্য লুণ্ঠন করত, এমন বাংলাদেশে আছে কি নাই জানতে চাই। ও যুবকের, এমন হয় কি হয় না? মানুষ চোর, ডাকাত, ছিনতাইকারী এমনি ভাবে স্বর্ণ অলংকার লুণ্ঠন করার জন্য মানুষকে পর্যন্ত হত্যা করে। কিয়ামতের দিবসে দুনিয়ায় যারা মানুষকে হত্যা করত স্বর্ণ রৌপ্য লুণ্ঠন করার জন্য, যখন তারা দেখবে এই স্বর্ণ রূপার স্তূপ পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা পড়ে রয়েছে, এই ডাকাত, এই দুনিয়াতে মানুষ হত্যাকারী ব্যক্তিরা আক্ষেপ করে ফেলবে, হায় আফসোস, কত স্বর্ণের কারি কারি স্বর্ণ, টন কে টন, মন কে মন স্বর্ণ পড়ে রয়েছে। আর এই দুনিয়ায় সামান্য একটা নেকলেসের জন্য, একটা বালার জন্য, একটা রুলির জন্য একজন মা বোনকে হত্যা করে তার হাতের স্বর্ণ চুরি করেছি, ডাকাতি করেছি, আফসোস করে বলবে, দুনিয়াতে মানুষ হত্যা করলাম, এখন তো পাহাড় সমপরিমাণ স্বর্ণ পড়ে রয়েছে। আক্ষেপ করে এই হত্যাকারী ব্যক্তি চলে যাবে, চুল পরিমাণ স্বর্ণ সেখান থেকে নেবে না। চকবাজারের সাথে চুড়িহাটটার সাথে আখিরাতের মিল আছে কি নাই?
হোটেলের ক্যাশ বাক্স খোলা ছিল, মোটরসাইকেল পড়েছিল, স্বর্ণলঙ্কার পড়েছিল, কেউ কারো কিছু নেই নাই, জান বাঁচানো ফরজ মনে করে দৌড়াইছে। আর হাসরের ময়দানে স্বর্ণের উপর স্তূপ পড়ে থাকবে। এই দুনিয়ার হত্যাকারীরা তারা আফসোস করবে আর বলবে, আরে স্বর্ণের উপর স্তূপ পড়ে রয়েছে, চুন পরিমাণ সেখান থেকে টাচ করবে না, কিছুই নেবে না, চলে যাবে সামনের দিকে। এরপরে আসবে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। আমার বাবাজিরা, আমার অনেক ভাইয়ের পুত্রবধূ স্ত্রীরা রয়েছেন, যারা ঘরের পুত্রবধূ, যে কোন ঘরের পুত্রবধূ হন না কেন, আমরা আমাদের মিসেসদেরকে উদাত্ত আহ্বান জানাই। যুবক যারা রয়েছে, যাদের স্ত্রীরা ঘরে রয়েছেন, আমার বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমার মা চাচিদের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন স্বর্ণালঙ্কার, আপনাদের গহনাকে বেশি পছন্দ করেন। আপনার ছেলে ঘরে থাকে, আপনি ঘরের দরজা খোলা রেখে অনেক সময় বাইরে যান, কিন্তু আপনার 5 ভরি স্বর্ণ ঘরে থাকে, তালা না দিয়ে কখনো আপনি ঘর থেকে বের হন না, ঠিক কি ঠিক না? ঘরের ভিতর 5 বছরের একটা বাচ্চা রয়েছে, অনেক সময় ঘরের দরজা খুলে আমার মা বোনরা ঘরের বাইরে হয়তো পাশের বাসায় কোনো একটা কাজের জন্য যায়, ঘরের দরজা খোলা, 5 বছরের বাচ্চা কিন্তু ঘরে রয়েছে, হয়তো সে ঘুমিয়ে রয়েছে অথবা সজাগ রয়েছে, কিন্তু যেখানে 5 ভরি স্বর্ণ আছে, সিন্ধুকের মধ্যে হোক, আলমিরার মধ্যে হোক, শোকেসের গোপন ওই ড্রয়ারের মধ্যে হোক, সেটা কিন্তু কখনো ওই 5 ভরি স্বর্ণ তিনি এটা মনে করে না, আমি তো একটু বাইরে যাচ্ছি, আমার গহনাগাটি যা আছে শোকেসের উপরে একেবারে ওপেন ফিল্ডে, ওপেন জায়গায় রেখে যাই। এমন ঘটনা কি মা চাচিরা কখনো করে? একটু আওয়াজ দিয়ে বলেন, করে? আমার মা চাচিরা কত সচেতন। এই মা চাচিরা, মা বোনেরা, তাদের আত্মীয়তার সম্পর্ক অনেক ক্ষেত্রে ছিন্ন করতে বাধ্য হয়। আমি বলেছিলাম কিছুদিন আগে জুমার বয়ানে, আমার এক কলিগ বলেছিলেন যে, আমাকে বলছেন যে স্যার, আমার মা ইন্তেকাল করেছে, আপনারা জানেন আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডে, সেখানে আল্লাহ পাক আমাকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে রেখেছেন। আমার এক জুনিয়র কলিগ এসে বললেন যে স্যার, আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমার আম্মা যেই পরিমাণ স্বর্ণ অলংকার রেখে গেছেন, বিক্রি করলে এই বাজারে 1 কোটি টাকার উপরে হবে, তাহলে হিসাব করেন কত ভরি স্বর্ণ হবে। আমি আর বাকি সামনের টুকু বললাম না, কারণ এই বয়ান আমার কলিগদের হাতে হাতে চলে যাবে, এই জন্য বাকি টুকু আর বললাম না। আমি আমার ইসলামবাগের মা বোনদের বলতে চাই, আমাদের ঘরে যাদের 10 ভরি স্বর্ণ আছে, যদি কোনো পুত্রবধূর কাছে শাশুড়ি বলে, মা তোমার তো 10 ভরি স্বর্ণ আছে, আমার হাতটা তো খালি, তোমার শ্বশুর আমাকে কোনোদিন 2 ভরি স্বর্ণ দিয়ে একটা রুলি বলে নাকি, ওটাকে চুরিকে বলে, একটা রুলি বানায় দেয় নাই, বা একটা বালা বানায় দেয় নাই, একটা চুড়ি বানায় দেয় নাই, আমার মা তোমার তো 10 ভরি আছে, আমাকে মাত্র 1 ভরি স্বর্ণের একটা চুড়ি দিয়ে দাও। যদি কিনা শাশুড়ির মধ্যে, পুত্রবধূর মধ্যে সম্পর্ক যদি ওই পর্যায়ে না থাকে, ওই দিন থেকে সম্পর্ক যাও একটু মোটামুটি ছিল, এই স্বর্ণ চাওয়ার পরে সম্পর্ক আর বহাল থাকবে না, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে বলতে হবে যুবকরা, ঠিক কি ঠিক না? কি পরিমাণ স্বর্ণকে আমার মা বোনরা ভালো মহব্বত করে থাকেন। এমন মা বোন এই মহল্লায়, গোটা বাংলাদেশে, গোটা বিশ্ব খুঁজে কমই পাওয়া যাবে, যে পুত্রবধূর কাছে যদি শাশুড়ি বলে, মা তোমার 10 ভরি স্বর্ণ আছে, আমাকে 1 ভরি দাও, এমন পুত্রবধূ অনেক কমই পাওয়া যাবে, যে মা আমার আম্মা জান, আপনার ছেলেই তোমাকে কিনে দিয়েছেন, অথবা আমার বাবা মা কিনে দিয়েছেন, আমার বাবার বাড়ি থেকে দিয়েছেন, আপনি 1 ভরি চেয়েছেন, আমি আপনাকে 5 ভরি স্বর্ণ অলংকার দিলাম। এরকম মা বোন শতকরা নয়, লক্ষ নয়, কোটির মধ্যে একজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ, ঠিক কি ঠিক না? আমার মা বোনদের জন্য বলি, আমার মা বোনেরা শুনে নেন, যেই স্বর্ণ অলংকারকে আমরা মহব্বত করি, যেই স্বর্ণ অলংকারের কারণে আমাদের আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করি, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে যখন এই জমিন তার স্বর্ণকে রূপাকে বের করে দেবে, আত্মীয়তা যারা দুনিয়ায় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছিল, ওই পুত্রবধূ বলে হতে পারে, ওই শাশুড়ি হতে পারে, ওই আমরা সন্তান হিসাবে হতে পারি। অনেক ক্ষেত্রে মা যদি আমার কাছে স্বর্ণ অলংকার চায়,
চায় যে আমার বাবা আমার ছেলে কষ্ট করে পেটে রেখেছিলাম, ক্লাস অফিসার বানিয়েছি, আজকে তুমি বিসিএস ক্যাডার অফিসার, তুমি আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার সন্তান, আমার ছেলে, তুমি তোমার স্ত্রীকে 10 ভরি স্বর্ণ দিয়েছো, আমার দুঃখ নাই, তুমি আমার জন্য 2 ভরি স্বর্ণের একটা গহনা বানিয়ে দাও। ও যুবকেরা, যাদের মা জীবিত রয়েছে, আমরা যদি এই 2 ভরি স্বর্ণ মা চেয়েছেন, আমরা যদি 4 ভরি দিতে পারি, বুঝলাম 4 ভরি দিতে পারি নাই, আমার অ্যাবিলিটি আছে, সক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, 2 ভরি চেয়েছেন, 2 ভরি যদি দেই, আল্লাহ পাক কপাল ভালো করবে, আল্লাহ পাক আখিরাত সুন্দর করে দেবে। আর যদি এই 2 ভরি স্বর্ণ চার কারণে মার সাথে যদি সম্পর্ক নষ্ট করে ফেলি, ও যুবকেরা, সন্তানেরা শুনে নাও, আমাদের জবান থেকে কিয়ামতের দিবসে যেই কথা বের হবে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, দুনিয়ায় যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তারা যখন আখিরাতে এই স্বর্ণের পাহাড় দেখবে, মাথা চাপড়াবে, বুক চাপড়াবে, আর বলবে, হায় আক্ষেপ, হায় আল্লাহ, এই স্বর্ণের জন্য মায়ের কথা শুনি নাই, বাবার কথা শুনি নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি, বোনের হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই। আয় আল্লাহ, আজকে তো কত স্বর্ণ রয়েছে, এই স্বর্ণ থেকে ওই আল্লাহর বান্দা চুল পরিমাণ স্বর্ণ নেবে না। আপনারাই বলেছেন জান বাঁচানো ফরজ, ঠিক কি ঠিক না? চুরি হাট্টার আগুন দেখে মানুষ যদি জান বাঁচানো ফরজ মনে করতে পারে, বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যাবেন, পয়গম্বররা পর্যন্ত বলবেন, আয় আল্লাহ আমাকে রক্ষা করো। এইবার বুঝে দেখেন ভয়াবহতা কেমন হতে পারে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সম্মানিত উপস্থিতি, আমি এই চকবাজারের ঘটনা আর আখিরাতের ঘটনার সম্মুখীন কি অবস্থা হবে সেদিন মানুষের, আমি যে রিলেট করতেছি, আমি যে তার সাথে একটু এই সামঞ্জস্যতা তৈরি করে দিচ্ছি, এটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন, বোঝা যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, স্বর্ণরূপা দেখে এইবার তৃতীয় ব্যক্তি বলবে, চুরি করা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আওয়াজ দিয়ে বলেন, সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে ইসলামবাগের মধ্যে যতগুলো মসজিদ আছে, মসজিদ থেকে জুতা চুরি হয় নাকি? তাহলে চুরি করা, আবারও বলে নেই, চুরি করা সওয়াবের কাজ? চুরি করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? যদি গুনাহের কাজ হয়েই থাকে, মসজিদ থেকে কি জুতা চুরি হয়? এটা যেহেতু সওয়াবের কাজ না, তাহলে কাজ হয় কেন? আমরা এখনো কতখানি ভুলের মধ্যে আছি। এটা যদি ইসলাম স্টেট কায়েম হতো, এই দেশে যদি 100% শরিয়া সম্মত উপায়ে বিচার কার্য সমাধান হতো, এই আল কোরআনুল কারীমে আল্লাহ সংবিধান জারি করেছেন, চুরি করলে তার হাত কেটে দিতে হবে, এই আইন এখনো সৌদি আরবে বহাল আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ড, লাল সবুজ পতাকাবাহী ভূখণ্ড, এই বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক যে এই প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন, আমরা আশা পোষণ করি ইসলামবাগের এই লালবাগের, এই ঢাকার প্রাণকেন্দ্র লালবাগ ইসলামবাগের এই মাহফিল থেকে আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এই আহ্বান জানাতে চাই, প্রধানমন্ত্রী পর্যন্ত এই মেসেজ পৌঁছাতে চাই, তিনি যেন মেহেরবানি করে, দয়া করে সমাজে যারা চুরি করার সাথে, ডাকাতি করার সাথে এখনো যারা জড়িত আছে, আল কোরআনের এই বিধানকে যেন বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা এটা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অন্ততপক্ষে এই বাংলাদেশের ভূখণ্ডে যারা চুরি করবে, এটা যদি প্রমাণিত হয়, এটা যদি প্রুফ করতে পারি, তাহলে যেন আল্লাহ পাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আল কোরআনুল কারীমের এই হুকুমটা যেন জারি করার তৌফিক আল্লাহ পাক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দান করেন। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, চোর বলবে এইবার হাসরের ময়দানে, ওই চুরিহাটায় চোর ছিল, ওই চকবাজার আগুন যখন লেগেছিল তখনও কিন্তু চোর ছিল, কারণ ওখানেই একটা মসজিদ আছে, সেই মসজিদেরও জুতা মাঝে মাঝে চুরি হয় কি হয় না?
চোর থাকা সত্ত্বেও ইয়া নাফসি করতে করতে জীবন বাঁচানো ফরজ মনে করে চুরি করা বাদ দিয়ে দৌড়াইছে। হাত কাটা যাবে, ধরলে ওসি সাহেব তাকে জেলখানা নেবে সেই ভয়ে না, জীবন বাঁচানোর জন্য কিয়ামতের দিবসে যেদিন ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেছেন এই জমিনের মধ্য থেকে স্বর্ণরূপ যখন জমিন বের করে দেবে, চোর যখন এই স্বর্ণরূপের স্তূপ দেখবে মাথা চাপড়াবে, বুক চাপড়াবে, বলবে হায় আক্ষেপ, এই স্বর্ণ চুরি করার জন্য দুনিয়াতে ডাকাতি করতাম, দুনিয়াতে চুরি করতাম, দুনিয়াতে ছিনতাই করতাম, এই কারণে ধর্মীয় স্টেট কোরআনে নাই, যেই দেশে যা বহাল ছিল সেই দেশে আমাকে হাত কেটে দেওয়া হয়েছে। হাত কাটা চোরের আক্ষেপ করে বলবে এই স্বর্ণ চুরি করার দায়ে আমার হাত কাটা হয়েছিল, অথচ আজকে স্বর্ণের পাহাড় রয়েছে, ওই স্বর্ণের পাহাড় থেকে আল্লাহর বান্দা এই দাগি চোর পরিমাণ টাচ করবে না। ও আখরাজাতিল আরদু আসকালাহা। ও বাবাজিরা, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ, আমাদের দেশের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় সহ, আমাদের এই মডেল থানার মাননীয় ইন্সপেক্টর সাহেব সহ, আমাদের এই চকবাজারের জনাব এসপি মহোদয় সহ, এই ঢাকা শহরের ডিসি মহোদয় সহ, ঢাকা দক্ষিণের মাননীয় মেয়র মহোদয় সহ, ঢাকা উত্তরের মাননীয় মেয়র মহোদয় সহ, গোটা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যেই হুলিয়া জারি করা হয়েছে, যে আইন জারি করা হয়েছে, দাগি আসামি যারা হবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত হবে, চোর ডাকাত বদমায়েশ এবং যারা ইয়াবা গাঁজা হিরোইন মাদকাসক্ত যারা হবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনকে প্রয়োগ করার তৌফিক আমাদের দেশের প্রশাসনিক কর্মকর্তাদের আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে এই উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি যা রয়েছে এবং মাদকাসক্ত যা রয়েছে, এমনি ভাবে ড্রাগ অ্যাডিক্টের সন্তান যারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যুবকেরা, যদি এমন কেউ থেকে থাকে, আমি প্রথম ভালো হওয়ার জন্য দোয়া করলাম। যদি নসিবে ভালো হওয়া নাই থাকে, কিয়ামতের দিবসে আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দোয়া অনুযায়ী, আমাদের হাজার হাজার মানুষের দোয়া অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী যদি ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ, এই কুরআন মোতাবেক যদি চোরের হাত কাটার আইন বিধান চালু করে দেন, হাত যদি কাটাই যায়, ঈমান হারা যদি ওই চোর কিয়ামতের দিবসে হাজির হয়, এই চোর বলবে আমার সামনে কত স্বর্ণ রয়েছে, আমি আজকে চুরি করার সুযোগ পেলাম না, ইয়া নফসি করতে করতে চোর পালাবে, এই স্বর্ণের পাহাড় থেকে চুল পরিমাণ টাচ করতে পারবে না। ইয়াউমাইদিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে বাগদাদ, ইরাকের একটা শহরের নাম বাগদাদ, বলে বাগদাদের নদী, বাগদাদের মধ্যে একটা নদী রয়েছে ফুরাত নদী, এই ফুরাত নদী থেকে যতদিন পর্যন্ত স্বর্ণের পাহাড় বের না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন না। কথাটা কি বললাম? ফুরাত নদী থেকে যতদিন পর্যন্ত স্বর্ণের পাহাড় বের না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, সেই সময় 100 জন লোক যদি সেখানে উপস্থিত হবে, এই স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ অলংকার, স্বর্ণ নেওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করবে, একজন আরেকজনকে হত্যা করবে, একজন আরেকজনকে কতল করবে। এই হত্যাকাণ্ড হতে 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 100 জনের মধ্যে 99 জন মৃত্যু মুখে পতিত হবে। বাকি থাকবে কয়জন? বাকি থাকবে কয়জন? এই একজন মনে মনে ভাববে আমি একাই তো বেঁচে গেলাম, আমি মনে হয় এই পুরা স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে গেলাম। বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই একজন বাকি থাকা সত্ত্বেও এই স্বর্ণের পাহাড় থেকে চুল পরিমাণ স্বর্ণ ওই ব্যক্তি নিতে পারবে না, নেবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনার বান্দাদেরকে, আল্লাহ আপনার প্রেমিক বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ গভীর রাত্রে আপনার দরবারে হাত তুলেছি। ও মাওলা, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দীরা, পর্দার আপনার বান্দীরা, আমার সামনে উপবিষ্ট আপনার বান্দারা, আল্লাহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনার প্রেমিক বান্দা, আপনার নবীর আশিক বান্দাগণ, আপনার নবীর আশিকা বান্দিগণ, আল্লাহ পর্দার আড়াল থেকে বড় আশা নিয়ে গভীর রাত্রে হাত তুলেছেন। ও মাওলা, আমরা যারা হাত তুলেছি, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আমরা আমাদের জীবন দশায় দেখে শুনে বুঝে না বুঝে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত ধরনের গুনাহের কাজ করেছি, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের জন্মদাতা আব্বা আম্মাকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের জন্মদাতা আব্বা আম্মাকে মাফ করে দিন। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিন। আল্লাহ, সন্তানদের সাথে কথা হয়, ছেলের সাথে যখন বিকালে কথা বললাম কোন শুক্রবারে, আল্লাহ সহজে কোন শুক্রবারে আমাকে তারা পায় না। বিভিন্ন জায়গায় মাহফিলে থাকার কারণে তাদেরকে একটু সঙ্গ সময় মতো দিতে পারি না। আল্লাহ, আমার দুঃখ নেই, আফসোস নেই, কিন্তু একটাই দাবি, আমার সন্তানদেরকে আপনি মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে নিন। আমরা যারা এই মাজমায় হাত তুলেছি, আমাদের যাদের ছেলে মেয়ে আমানত স্বরূপ দান করেছে, আমাদের ছেলে মেয়েদেরকে আপনি মানুষ হিসাবে আল্লাহ কবুল করে নিন। আপনার খালি বান্দা বান্দী হিসাবে আপনি কবুল করে নিন। আল্লাহ, আপনার নবীর খালি আশিক আশিকা হিসাবে তাদেরকে কবুল করে নিন। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদের দেশবাসীর গুনাহকে মাফ করে দিন। আল্লাহ, পঞ্চের কমিটি সহ, এলাকাবাসী সহ, বন্ধু মহল সহ এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যে যেখানে রয়েছেন, দেশবাসী বিশ্ববাসী সকলকে আপনি মাফ করে দিন। আমরা যারা হাত তুলেছি, আমি জানি না কার মনে কি আশা, এই গভীর রাত্র পর্যন্ত কি আশা নিয়ে আল্লাহ আপনার বান্দা বান্দীরা হাত তুলেছেন। আল্লাহ, সকলের মনের সামনে আশা আপনি পুরা করে দিন। আল্লাহ, মনের সামনে আশা পুরা করে দিন। এই আল্লাহ, গত 20 তারিখ রাতে
আল্লাহ চকবাজারে যে ঘটনা ঘটে গেছে কারো কাম্য ছিল না আল্লাহ, কেউ এটা সহজে মেনেও নিতে পারে না। আমরা সবাই মর্মাহত, আপনার ফয়সালা মেনে নিতেই হবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যারা এই ঘটনায় শাহাদাত বরণ করেছেন, আমরা সকলেই পুরো দেশবাসী বিশ্ববাসী তাদের জন্য প্রার্থনা করছি, দোয়া করছি। আয় আল্লাহ, তাদেরকে শহীদ হিসাবে আপনি কবুল করে নিন। আল্লাহ, তাদেরকে শাহাদাতের মওত, শাহাদাতের মর্যাদা আপনি দান করুন। আল্লাহ, হাসপাতালের বেডে যারা কাতরাচ্ছেন, মুমূর্ষ অবস্থায় যারা রয়েছেন, আল্লাহ তাদের সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। আয় আল্লাহ, যারা মা হারালেন, পিতা হারালেন, যেই পিতা মাতা তার কলিজার টুকরা সন্তানকে হারালেন, যেই স্ত্রী তার স্বামীকে হারালেন, যেই স্বামী তার স্ত্রীকে হারালেন, যেই নানা তার নাতি নাতনিকে হারালেন, যেই আত্মীয় তার আত্মীয় স্বজনকে হারালেন, এদেরকে সুবুঝ দেওয়া, এদেরকে কিছু বলা, বুঝ দেওয়ার মতো শক্তি আমাদের নাই। আয় আল্লাহ, আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাদের যে ধরনের সান্ত্বনা দরকার আপনার পক্ষ থেকে তাদেরকে সান্ত্বনা দান করে দিন। আল্লাহ তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করা তৌফিক দান করে দিন। আল্লাহ তাদের যাবতীয় জরুরতকে আপনি পুরা করে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ইসলামবাগবাসী 23 বছর যাবত আল্লাহ আপনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমার সামনে দেখলাম অনেক মুসল্লি বাবারা কবর চলে গিয়েছেন, অনেক যুবক ভাইয়েরা কবরে চলে গিয়েছেন, অনেক মা বোনেরা কবরে চলে গিয়েছেন। এই আল্লাহ, এই ইসলামবাগবাসী, লালবাগবাসী মাহফিলে যারা আমরা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, উস্তাদ মুর্শিদ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, বিশেষ করে বন্ধুমহলের আত্মীয় স্বজন আমরা কবরে শুয়া, পঞ্চায়েত কমিটির আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, আমরা তাদের ওয়ারিস হিসেবে প্রার্থনা করছি, তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আয় আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন। আল্লাহ, আমার আব্বার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। গত বছর বলে দোয়া চেয়েছিলাম সুস্থতা, আর এই বছর আল্লাহ আমি মুসল্লি ভাইদের কাছে দোয়া চাই, আয় আল্লাহ, আমার জন্মদাতা পিতার জন্মদাতা আব্বার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমাদের মাননীয় এমপি মহোদয় আসার কথা ছিল, অসুস্থতার জন্য আসতে পারে নাই। আয় আল্লাহ, মাননীয় কাউন্সিলর মহোদয় আসার কথা ছিল, দেশের বাইরে থাকার কারণে আসতে পারেন নাই। আল্লাহ, ফেলানির মা হিসেবে আল্লাহ মা অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন, আল্লাহ ধৈর্য ধারণ করে যারা বসে আছে আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ, তাদের প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা জীবিত তাদের খেদমত করার তৌফিক দান করে দিন। আমাদের ছেলেমেয়ের হক আদায় করার তৌফিক দান করে দিন। সুরজিলজাল অনুযায়ী আখিরাতের ভয়াবহতা থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, দুনিয়াতে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনার প্রতিটি হুকুম হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক পালন করার তৌফিক দান করে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে হজ্জের জন্য, উমরার জন্য কবুল করে নিন। আমাদেরকে হজ্জের জন্য, উমরার জন্য কবুল করে নিন। দাওয়াতের মেহনতের জন্য আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ, বিশ্বব্যাপী দাওয়াতের মেহনত, আপনার বর্তমান কথা প্রচার করার জন্য আপনি আমাদেরকে, আমাদের নসলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। মা বোনরা যে উদ্দেশ্যে হাত তুলেছেন, আল্লাহ, বিবাহযোগ্য মেয়ে যে রয়েছে যে ঘরে, আল্লাহ বিবাহযোগ্য কন্যার বিবাহের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ, বিবাহযোগ্য সন্তান, পুত্র সন্তান যে ঘরে রয়েছে, আল্লাহ বিবাহযোগ্য সেই ছেলে, আল্লাহ যোগ্য পাত্রীর ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আমার যে মা বোনদের সন্তান হয় না, আল্লাহ মেহেরবানি করে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যেই মা বোন অনেকে আত্মীয় স্বজনে বন্ধ দোয়া চেয়েছে, আল্লাহ কন্যা সন্তান আছে, পুত্র সন্তান চায়, আল্লাহ সেই মা বোনদেরকে আল্লাহ আপনি একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ, পুত্র সন্তান আছে, কন্যা সন্তান নেই, কন্যা সন্তান চায়, আল্লাহ কন্যা সন্তানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আল্লাহ, বন্ধু মহলকে আল্লাহ তাদের মৃত্যু পর্যন্ত প্রতি বছর এমন একটা মাহফিল উপস্থাপন করার, এমন একটা মাহফিল আমাদেরকে হাদিয়া হিসেবে দেওয়ার তৌফিক আপনি দান করে দিন।
পঞ্চম পঞ্চায়েত কমিটি সহ এলাকাবাসী যে আশ্বস্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাদের সহযোগিতার পাশে দাঁড়ানোর জন্য মাননীয় কাউন্সিলর মহোদয় সহ আমাদের মধ্যে হাজী শাহিন ভাই উপস্থিত রয়েছেন, তিনিও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে আগামীতেও এমন একটা মাহফিল সুন্দরভাবে উপস্থাপন করার, মাহফিলের আয়োজন করার তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। আজকের এই মাহফিলকে আপনি আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আজকের এই মাহফিলকে আপনি আমাদের সকলে ঈমান দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন। আজকের এই মাহফিলকে আমাদের সকলে জান্নাতুল ফিরদৌসে যাওয়ার আল্লাহ জরিয়া হিসাবে আপনি কবুল মঞ্জুর করে নিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا جزا الله أن محمدا ما هو أهله। আল্লাহ আবার বলি, যারা সহযোগিতা করেছেন তাদের মনের নেক আশা আপনি পুরা করে দিন, মনের চাহিদাকে আপনি পুরা করে দিন। جزا الله أن محمدا ما هو أهله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين।